আমি আমার ছাত্র জীবনে একবার এতেকাফে বসছিলাম, মনে আছে, বহু বছর আগে। তো যেখানে এতেকাফে বসেছি আমার সাথে এক বৃদ্ধ মানুষ বসছিলেন এতেকাফে। তো শীতের সময় ছিল তখন, রমজান, অনেক শীত, মসজিদে একটু ঠান্ডা বেশি। আমি হঠাৎ করে দেখি যে মুরব্বী নাই। তো দেখলাম মুরব্বী কই গেল, ওয়াশরুমে গেলে তো এত সময় লাগার কথা না। পরে তাকায় দেখি যে মসজিদের সামনে বাইরে ঘাস বিছানো মাঠ, উনি ওখানে রোদ পোহাইতেছেন। পরে বললাম, মসজিদে বললাম, চাচা এতেকাফ অবস্থায় তো রোদ পোহাতে বাইরে যাওয়া যাবে না। তো উনি খুব জোরে ধমক দিলেন। আমি ছোট ছিলাম, মাদ্রাসায় পড়ি তখন। বলছে, হ্যাঁ তোমার মাথা, এতেকাফ ভাঙা এত সোজা মিয়া? আমি কি কারোর সাথে কথা বলতেছি? আমি রোদ পোহাইতেছি। তো এরকম ধারণা আমাদের সমাজে অনেকের মধ্যে আছে। আরেকজনকে আমি দেখছি, আমার মসজিদে উনি এতেকাফ করতে আসছেন, পরে হঠাৎ দেখি নাই, অনেকক্ষণ পরে আসছে। কেউ কই আছেন? বলে, আমি ধান রোদ দিতে গেছিলাম, ধান শুকাইতে গেছি। ধান টান শুকায় আবার উনি চলে আসছেন এতেকাফে। তো যদি কারোর এরকম নিড থাকে যে তার বাহিরে কাজ করতে হয়, যেমন অফিসে জব করতে হয়, তার ছুটি নাই, কোনোভাবে ছুটি ম্যানেজ করতে পারেন নাই তিনি, তাহলে তিনি নফল এতেকাফ করতে পারেন। কিভাবে? মসজিদে গাট্টি বসকা থাকলো, যখন বাইরে চলে গেলেন তার এতেকাফ শেষ হয়ে গেল। যখন ঢুকলেন, যতক্ষণ থাকলেন ততক্ষণ এতেকাফের নিয়ত করে থাকলেন। রাতের ইবাদতটা মসজিদে ভালোভাবে হয় বাসার চাইতে, সে নিয়তে থাকলেন, এটা হতে পারে। কিন্তু সুন্নাহ মাসনুন যে এতেকাফ, সেটা হলো পরিপূর্ণ সময়টা, দিন রাত পুরোটা সময় মসজিদে থাকা। শবে কদরের নামাজ ও দোয়া আছে কিনা? শবে কদরের অন্যতম আমল হলো রাতে দাঁড়িয়ে ইবাদত করা, নামাজ পড়া। এই জন্য আমরা লাইলাতুল কদরে ইনশাআল্লাহ তৌফিক অনুযায়ী দুই রাকাত করে করে লম্বা লম্বা কেরাত, লম্বা লম্বা রুকু, লম্বা লম্বা সিজদা দিয়ে খুব মনোযোগের সাথে দীর্ঘ সময় নিয়ে আমরা নামাজ আদায় করার চেষ্টা করব। এটাই হলো লাইলাতুল কদরের নামাজ। এর কোনো রাকাত সংখ্যা নাই যে এত রাকাত পড়তে হবে, যার যতটুকু তৌফিক হয়, 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, তারাবির পরে রাতভর আমরা সে নামাজগুলো পড়তে থাকবো ইনশাআল্লাহ। নামাজের পাশাপাশি লাইলাতুল কদরে করার জন্য স্পেশাল আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে রেকমেন্ডেড আমল একটাই আছে, সেটা হলো মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত হাদিসে যে দোয়ার কথা আমরা জানি, সেটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমাশীলতাকে পছন্দ করেন, অতএব আমাদেরকে ক্ষমা করে দিন। এই দোয়া বেশি বেশি করে করা। এর বাইরে আমরা জিকির, আজকার, তাসবিহ, কোরআন তেলাওয়াত, দোয়া, রোনাজারি, এগুলোর মাধ্যমে পুরো রাত অতিবাহিত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নামাজের ক্ষেত্রে বিশেষ কোনো নামাজ নাই যে লাইলাতুল কদরের এরকম এত রাকাত নামাজ, প্রথম রাকাতে অমুক সূরা এতবার, তমুক সূরা এতবার, এরকম কোনো বিশেষ নিয়ম নাই। বরং অন্য যে কোনো